আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাউসিয়া ফার্ম থেকে আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস। তো আগের ভিডিওতে দেখেছেন যে আমি ফার্মে ডিম এনেছিলাম 4 খাঁচে বসাই দিব বলেছিলাম, তো আজকে এগুলো বসাই দিব ইনশাল্লাহ। এর আগের ব্যাচে যে বাচ্চা ফুটেছিল, ওই বাচ্চা ফুটার পরে ভিতরের ওই ডিমের খোসা পরিষ্কার করা হয় নাই, যেহেতু আমি নিচে একটা কাপড় দিয়ে রাখছিলাম, সে কারণে হচ্ছে কাপড়টা গুছিয়ে একদম ঝাড়িতে ফেলে দিয়ে আসলাম আর কি। মেশিনের নিচে কাপড় দিয়ে অনেক সুবিধা এবং উপকার আছে। মেশিনের নিচে কাপড় দিলে পরিষ্কার করতে সুবিধা হয় এবং হচ্ছে যে বাচ্চাগুলা ফোটে আর কি, বাচ্চা ফুটার পরে ওরা যখন নিচে যদি কাগজ বা অন্য কিছু দেওয়া থাকে, ওদের পা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে নিচে যদি কাপড় দেওয়া থাকে তাহলে মুরগির বাচ্চাগুলো প্যারালাইসিস হয় না। এই যে মেশিনটা দেখতেছেন, এখানে ডিম বসানো হয়েছে আরো প্রায় 10 দিন আগে। তো 10 দিন পরে হচ্ছে আমি এই মেশিনে বসাই দিব। তো এইখানে ডিম ছিল 150 পিস, আর এই মেশিনে বসাই দিব হচ্ছে 150 পিস, হচ্ছে 300 পিস ডিম বসিয়ে দিলাম মেশিনে। এই ডেক্সিতে যে ডিমগুলা ছিল, ওই ডিমগুলা হচ্ছে ফ্রিজে ছিল, সে কারণে হচ্ছে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা হলে মুছে তারপর হচ্ছে মেশিনে বসাবো। অনেক মানুষ বলবে যে ডিম ফ্রিজে রাখলে হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটে না, তো অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি ফ্রিজে সবসময় ফ্রিজে ডিম রাখি 10 দিন। যদি 10 দিন পর্যন্ত আমার ডিম সংরক্ষণ করা লাগে, তারপরে হচ্ছে আমি 10 দিনই ফ্রিজে রেখে দিই। তারপরেও আল্লাহ রহমতে ডিম থেকে বাচ্চা ফুটতে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু 10 দিনের বেশি ডিম রাখি না। তো সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।